চট্টগ্রামের ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুল নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে দৃষ্টিনন্দিত ফুল উৎসব। বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। লক্ষাধিক ফুলের এই নান্দনিক দৃশ্য মুগ্ধ করছে সাধারণ মানুষদের। এত সুন্দর ফুল উৎসব, চারিদিকে রং বেরঙের ফুল, নানান প্রজাতির এই ফুলের সৌরভ এবং ফুলের এই রঙিন উৎসব সবাইকে উপভোগ করার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামবাসী সহ দেশের সকল দেশবাসীকে। এখানে আসলে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে আসছিলাম, তো 50 টাকা টিকিটে খুব ভালো একটা পরিবেশ, মনোরম পরিবেশ। ডিসির উদ্যোগে এরকমের একটা আয়োজন আমাদের খুব ভালো লাগছে এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য জায়গাটা অনেক সুন্দর। আর বিশেষ করে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আগে মাদকের একটা আখড়া ছিল, সেখান থেকে বের করে এনে ডিসি সাহেব যে কাজটা করছে আমাদের খুব ভালো লাগছে। এখানে হচ্ছে 100 একর জমি, 149 প্রজাতির ফুল আছে এখানে। অ্যাকচুয়ালি এটা ছিল আগে মাদকের আখড়া ছিল, তো জেলা প্রশাসনের উদ্যোগে এটা খুব সুন্দর একটা আয়োজন করছে। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, তো আমরা এখানে এক প্রকার পর্যটন এলাকা বললেও চলে। তো আমরা এখানে আসছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে। যেটা আগে মাদকের আখড়া ছিল সেটা এখন পর্যটন এলাকা হয়েছে, তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা মন খুলে এখানে ঘুরতে পারতেছি, আনন্দ করতে পারতেছি, এটাই অনেক কিছু। এখানে 140 প্রজাতির বাহারি ধরনের ফুল আছে, যে ফুলগুলো দেখলে খুবই মনোমুগ্ধকর, যেখানে আসলে আপনাদের মন ভালো হইতে পারে। এখানে এমন একটা প্লেস, জেলা প্রশাসকের উদ্যোগে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা খুবই মনোমুগ্ধকর। আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। আসলে অবশ্যই আমার যতটুকু ধারণা এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এছাড়াও তরুণরাই আগামীর ভবিষ্যৎ। ফুলের এই আয়োজনকে উপভোগ করে তারা ফুলের মতোই জীবন গড়বে, এমনটি আশা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। আপনারা জানেন যে এই বছর আমরা 140 প্রজাতির ফুল রেখেছি। আসলে আমরা যারা এই দেশের নাগরিক, আমরা কিন্তু আসলে ফুল বলতে এই 140 প্রজাতির ফুলের নাম আমরা কখনো জানি নাই। আমরা আসলে জেনেছি গোলাপ, বকুল, জবা, আমাদের যে ফুলগুলো আমরা সামনে সাধারণত দেখে থাকি। আর এখন তো আসলে শহরের এত ইট সুরকিতে ঢেকে গিয়েছে যেখানে আসলে ফুল খুঁজে পাওয়াই অনেক দুরূহ ব্যাপার। সেই জন্য আমি বলবো তরুণ প্রজন্ম তারা আসবে, তারা যে আমাদের দেশে যে আসলে অনেক ধরনের ফুল হয় সেটি যেমন তারা জানতে পারবে। আমরা বিদেশি প্রজাতির প্রায় 19 ধরনের ফুল এখানে আছে, সেটিকেও তারা চিনতে পারবে। এছাড়া তাদের জন্য জিপ লাইনিং একটা নতুন রাইড যুক্ত হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে ফুল মানে হচ্ছে একটা সজীবতা, একটা স্নিগ্ধতা, একটা রং দেয়া। তো তাদের রং এবং স্নিগ্ধতায় সৌরভে তাদের জীবন ভরে উঠুক, এই প্রত্যাশা হলো। তারা আমরা বিশ্বাস করি তারা ফুলের মতোই, তারা তরুণ প্রজন্ম ফুলের মতো, তারা সুন্দর হবে, তাদের জীবনটাকে ফুলের মতো করে করবে। দেশীয় সংস্কৃতির পাশাপাশি 16টি দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করবেন নিজস্ব রীতিনীতি। এর পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে গণভোটের প্রচারণা থাকবে এই মেলায়। নিরাপত্তার বিষয়ে রাখা হয়েছে যথাযথ ব্যবস্থা। প্রতি বছরই এই ফুল উৎসবকে ঘিরে আমাদের গ্রামীণ যে কালচার আছে, আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলোর আমরা বিকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধনও তৈরি হয় আমাদের এই উৎসবকে কেন্দ্র করে। এখানে 16টি দেশের বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা তারা আসবেন, তাদের সাংস্কৃতিক যে রীতিনীতি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। সেই গণভোটের একটি প্রচারণা এই মেলাব্যাপী। প্রতিদিন মেলায় আমরা প্রত্যাশা করছি যে 40-50 হাজারের অধিক আমাদের নাগরিকরা আসবেন, তারা এনজয় করবেন। এর পাশাপাশি আমাদের গণভোটের উপর আমাদের যে কার্যক্রম সরকারিভাবে যেগুলো নেওয়া হয়েছে আমরা সেগুলোর প্রচারণা চালাবো। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।